আপনার প্রতিবেশী দূরের কথা, মেসেঞ্জারের মধ্যে ও রাত 12টার পরে কথা কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করো। ও মহিলারা শোনো, জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ। 4টা কাজ করো, ডিউটি হলো 4টা। আর আল্লাহর নবী বলেন 2টা কারণে তারা বেশি জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু 2টা অভ্যাসের কারণে তারা বেশি জাহান্নামে যাবে। নাম্বার 1, তারা এই পৃথিবীর জমিনে দেখবেন ওই সমস্ত মহিলারা যারা অধি সম্পন্ন করবে বেশি, মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, হাসপাতালে যাওয়া লাগছে, পেটও কাটা লাগবে। কথা কন না, এমন মহিলা আপনাদের এলাকায় না? কথা কন যে সূত্র বলে গেলাম, যদি কেউ এইটা বলে বুঝবেন হুজুর ওই দলে, তুমি বান্দি জাহান্নামী আমি দেখতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আর একটা দোষ হলো, পৃথিবীর জমিনে যেই মহিলাগুলো পৃথিবীর জমিন থেকে স্বামীর নাশুকরিয়া আদায় করে যাবে, তার মানে স্বামী মোল্লাপাড়া বাজারে যাওয়ার পরে একটা শাড়ির দিকে নজর গেছে, স্বামীর মনের মধ্যে একটা আশা জাগলো, আহারে এই শাড়িটা যদি আমার অমকের মার জন্য নিয়ে যায়, আমার টুনটুনির জন্য নিয়ে যায়, আমার সোনা মোনার জন্য নিয়ে যায়। কথাটা বুঝছেন তো? যে যেরকম করে এটা পারবেন ডাকবেন, সমস্যা। তাই আবার যেন ওই ইচ্ছা অনুযায়ী নাম আবার দিয়েন না। ওই অনেকেই দেয় ওই পসি, অনেকে কয় ঠসি, এরকম নাম না। আমার নবীজি আম্মা জান আয়েশাকে একটা নাম দিয়েছিলেন আদর করে, হুমায়রা। কি নাম? হুমায়রা। আম্মা জান আয়েশাকে নবীজি হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো স্বর্ণা পায়া বিশিষ্ট কবুতর। আমার নবী ডাকতে বলতেন, আয়েশা রে, আর তুমি যখন গুরগুর পায়ে হাঁটতা আমি নবী বড় দেখতে ভালো লাগতো, এই জন্য আমি নবী তোমাকে হুমায়রা বলে ডাকতাম। ওগো দুনিয়ার মানুষেরা, তোমার স্ত্রীকে একটা মনের মতো নাম দিয়ে ডাকবে, এটা সুন্নাহ। আর তোমার ডাক শুই না স্ত্রীর মুখে যদি একটা মুস্কি হাসি উঠে যায়, ওই দিনের সগীরা গুনাহগুলো রব্বে কারীম মাফ করে দেবে। কিন্তু যদি ঠসি করে ডাক দেন, ওকে আসবো মনে মনে খালি আতর আতর খুঁজবো। কথা না, কোরআনে কারীম বাধা দিবে, বাম পাশ দিয়ে ঢুকতে চাইবে বাধা দিবে, পায়ের কাছ দিয়ে ঢুকতে চাইবে বাধা দেওয়া হবে, মাথার কাছ দিয়ে ঢুকতে চাইবে বাধা দেওয়া হয়। আযাবের ফেরেশতা যা বলবে, মালিক তুমি তো সব কিছুই জানো, এমন বান্দার কবরে পাঠাইছো যেই কবরের মধ্যে তোমার কোরআন যাইতে বাধা দেয়। আল্লাহ পাক ডেকে বলবে, কোরআন ব্যাপার কি? কোরআন ডেকে বলবে, আল্লাহ তোমার তো জানা কিছুর বাকি নাই, এরপরেও যখন জানতে চাও, তোমার এই বান্দা বান্দি পৃথিবীর জমিনে রাত্রে বেলায় তেলাওয়াত না করে ঘুমাইতো না, সকাল বেলা তেলাওয়াত না করে কোনো কাজ করতো না, আমাকে পড়তো, বুকে ধারণ করতো, আমাকে সম্মান করতো, আমাকে ইজ্জত করতো, আমার মতে জীবন পরিচালনা করেছে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অথবা নফসের ধারণায় দুই একটা গুনাহ করেছে, কিন্তু আমি আমার বন্ধুর কবরে আযাব ঢুকতে দিব না। যেই কবরের ভিতরে তোমার বন্ধু কাজে লাগবে না, মা কাজে লাগবে না, দাদাও কাজে লাগবে না, ভাই কাজে লাগবে না, এই এলাকার মানুষ, ওই কবরের ভিতরে তোমরা যদি বন্ধু পেতে চাও, ওই বন্ধুর নাম হলো কোরআনে কারীম। কোরআনটা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এখান থেকে আপনি রাজশাহী যাইতে গেলে একটা বন্ধু হইলে ভালো হয়, এখান থেকে ঢাকা গেলে বন্ধু হইলে ভালো হয়, এখান থেকে হজে গেলে বন্ধু গেলে ভালো হয়। পৃথিবীর মানুষ, এখান থেকে উল্লাপাড়া গেলে একটা বন্ধুর সাথে থাকলে ভালো হয়। কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তুমি আমি ওই জায়গায় থাকবো, ওই কবরে তো কেউ থাকবে না। এই জন্য কোরআন ডাক দে বলছে, পৃথিবীর মানুষেরা, যদি আমাকে তোমরা বন্ধু বানাইতে পারো, ওই কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত
আমি কোরআন তোমার সাথী হয়ে যাব। তাহলে কি একটু জবান খুলে গজলটা বলা যাবে না? যাবে না? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। জোরে, ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। গৌরাধারের বিপদ সানিতে, গৌরাধারের বিপদ সানিতে, পথ চলিতে কি পারবে তুমি? ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। পৃথিবীতে আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে, শুধু আধার। পৃথিবীতে আজ শুধু হাহাকার, নেই আলো কোনো দিকে, শুধু আধার। কোরআন দিতে পারে আলোর দিশা, কোরআন দিতে পারে আলোর দিশা, থাকুক না যতই অন্ধকারী। ওহে মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও। ওহে মুসলমান শোনো তুমি, সাথে নিয়ে যাও। এই পৃথিবীতে দেখো যতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান। আল্লাহু আকবার। পৃথিবীতে শান্তি দিবে একমাত্র কোরআন। এই কোরআনের বাইরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে একটি সংগঠন তৈরি করেছিলেন, তার নাম হলো হিলফুল ফুজুল। ওই হিলফুল ফুজুল ব্যক্তি নীতিতে চলার কারণে নবী পরিচালনা করছে, এরপরেও শান্তি আসে নাই। বোঝা গেল কোরআনকে সাইড করে দিয়া যত বড় সংগঠন হোক আর যত ভালো মানুষই করুক, এই কোরআনের নীতি দ্বারা পরিচালিত না হলে ওই সংগঠন দ্বারা কখনো শান্তি আসতে পারে। শান্তি আসবে তখন কোরআনের নীতি চালু হবে যখন। যে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন আর ব্যক্তি জীবন বলেন, প্রতিটা জীবনেই কোরআন মতে চলতে হবে, ঠিক না? যারা কোরআন মতে চলবে এরা জান্নাতে যাবে। যেই সমাজটা কোরআন মতে চলবে এই সমাজটা জান্নাতি সুখ দ্বারা আল্লাহ ঘিরে দেবেন। যেই রাষ্ট্রটা কোরআন দ্বারা চলবে আল্লাহ ওই রাষ্ট্রটাকে খোলাফায়ে রাশেদার রাষ্ট্র হিসেবে কবুল করবেন। চুরি থাকবে না, বাটপারি থাকবে না, কান্না থাকবে না, দুর্দশা থাকবে না, অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না। কিন্তু আজকে এগুলো আছে না? তার মানে বোঝা যায় কোরআন দ্বারা চলে, কোরআন দ্বারা চলে। আজকে আমাদের এখন ঘরে ঘরে কোরআন। কেমন? নতুন বোর মতো ঘুমটা দেওয়ায়া কোরআনকে তাকে তুলে রাখি। আবার অনেক মহিলারা তো বিয়ে বসার জন্য কোরআন শেখে, বিয়ার কবুলও শেষ, কোরআন পড়াও শেষ, ঠিক না? আসতে বলেন কেন? হ্যাঁ, আছে না নাই? কারণ যে হুজুর ওই মেয়ে দেখতে আসতেছে, আমার মেয়েটার একটু কোরআন শিখিয়ে দেন। আপাতত হুজুর কোনো মতো কোরআন শিক্ষা দিল, এরপরে বিয়ে হয়ে গেছে, নিয়ে যায়া কোরআনটার সুন্দর কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছে। 2 মাস 4 মাস 6 মাস কোরআন নড়েও না, সরেও না, পড়েও না, দেখেও না। অবশেষে দেখা গেল কোরআনের উপর মুরগি ডিম পেড়েছে। এর নাম কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখন, কোরআনের আমলটা ওই ঘরে ঢুকবে যখন। কোরআন তোমাকে শিখিয়েছে কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করা লাগবে। কোরআন তোমাকে শিখিয়েছে নারীরা কেমন করে স্বামীর সাথে ব্যবহার করতে হবে।
কোরআন তোমাকে শিখিয়েছে কেমন করে সন্তানের সাথে কথা বলতে হবে। কোরআন তোমাকে শিখিয়েছে কেমন করে আত্মীয়দের সাথে ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা আত্মীয়দের সাথে রূঢ় ব্যবহার করি, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করি, এমন মানুষ আছে না নাই? তার মানে তার কোরআন ওই তাকেই আছে, পরিবারে আসে নাই। কথা বলেন না কেন? তাহলে কোরআনটা তাক থেকে যদি আমরা নিচে জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাক থেকে নিয়ে এসে সমাজ অ্যাপ্লাই না করতে পারি, যতদিন পর্যন্ত এই কোরআনটা তাক থেকে সংবিধানে পার্লামেন্টে তুলে দিতে না পারবো, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না এবং পারে না। ডোজ আবার বেশি করা হইলে বইলে কি খারাপ লাগতেছে যে হুজুর প্রথমে এসে অ্যান্টিবায়োটিক শুরু করলেন? আমার ওয়াজ এরকম। তা আপনারা অনেক আছে না, কোনো গারকে কায় তো ওই এক জাত আছে না, তো অনেকে চিন্তা করতেছেন হুজুর আবার কেমন না, আমি এমনই। আপনারা যদি মনে করেন বক্তা আমাকে বলে এইরকমই, বক্তা এইরকমই, তাতে কি ওয়াজ চলবে? চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি কোনো ভূমিকা দেই না, কারণ ভূমিকায় সময় নষ্ট করার মতো সময় আপাতত আমার কাছে থাকে না বা নেই। যে কারণে দাওয়াত দিয়েছেন ওই কাজে আগে করা লাগবে, ঠিক না? আসুন আমরা পবিত্র কোরআন থেকে একটি আয়াত একটু তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা হাজ। নাম কি? কোরআনের 24 নম্বর সিরিয়ালে এই সূরাটা পাবেন। 24 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতই তেলাওয়াত করলাম। ঘোষণা কার? মেইন ওয়াজটা কার? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা নাজিল করেছেন কে? তার মানে আল্লাহর কথা আমি রিপ্লে করব আপনাদের সামনে। আমার ব্যক্তিগত কোনো কথা নয়, আমার পরিবারের কোনো কথা নয়, আমাকে অন্য কেউ শিক্ষা দিয়েছেন এমন বক্তৃতা আমি দিচ্ছি না। আমাকে আমার মালিক যেটা শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন, সেই কোরআন থেকেই আজকে কথা হবে। তাহলে এই কোরআন যদি কোনো নারীর বিপক্ষে যায়, কোরআন সোজা হবে না সেই নারী সোজা হবে? কারণ বেপর্দার পক্ষে কোনো আয়াত কি এই কোরআনে আছে? 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 উনি বোঝেন নাই। বেপর্দার পক্ষে কি কোনো আয়াত আছে? তাহলে আমি কোরআন থেকে বললে যারা বেপর্দায় থাকে তাদের একটু জ্বলতে পারে, লাগতে পারে, গাও জ্বলতে পারে, কসমস হতে পারে। এই কোরআনের মধ্যে কি সুদখোরের পক্ষে কোনো আয়াত আছে? তা আমি কোরআন থেকে বললে কোন সুদখোরের লাগতে পারে। কথা বলেন না কেন? কোরআনের ভিতরে কোনো ঘুষখোরের পক্ষে আয়াত আছে? আমি যদি কোরআন থেকে বলি ঘুষখোরের বাঁচতে পারে, জ্বলতে পারে। এই কোরআনের ভিতরে ভাই হয়ে ভাইয়ের জমি মেরে দিছে, আইল ঠেলছে, এর পক্ষে কি কোনো দলিল আছে? আমি কোরআন থেকে বললে ওই সমস্ত মানুষের একটু জ্বলতে পারে। এই জন্য আমার ওই সব দেখার টাইম নাই। কোরআন থেকে বলবো, এতে যদি দুইজনও শোনেন আমি বুঝবো দুইজনে আসল শ্রোতা। আমি আপনাদের খুশি করার জন্য কথা বলি না, আমি কথা বলি আমার মালিককে খুশি করার জন্য। কথা বলেন না কেন? মানুষকে খুশি করার জন্য আমি কথা বলি না, আমি কথা বলি আমার মালিককে খুশি করার জন্য। কারণ পৃথিবীর সব মানুষ সাইফুদ্দিনকে ভালো বললো, আমার আল্লাহ যদি আমাকে গ্রহণ না করে ওই ভালো বলার দাম নাই। পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বললেন, আর আমার আল্লাহ যদি বলে সাইফুদ্দিন তুমি আমার ভালো বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ভাষায় তার ভয় নাই, চিন্তাও নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা চলবো কাকে খুশি করার জন্য? আমরা কথা বলবো কাকে খুশি করার জন্য? আমরা যে কাজই করব কাকে খুশি করতে? আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য? এখানে বসেছি কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক আমাদের এই বিশাল স্যাক্রিফাইস, এই যে ঘুমকে উপেক্ষা করে যারা আমার মতো গুনাহগারের কথা শোনার জন্য বসেছেন, আল্লাহ এই বিশাল স্যাক্রিফাইস কবুল করে কিয়ামতের দিন আজ যেমন পাশাপাশি বসেছি, আল্লাহ জান্নাতের মধ্যে যেন আমাদেরকে পাশাপাশি বসার মতো সুযোগ তৌফিক আল্লাহ দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, 24 নম্বর সূরা
প্রথম নাম্বার আয়াত। কথাটা কার? মেইন কথাটা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন জানতো না, না ওদের ধমক দিবেন না, একজন যায় ধমক দেবেন না, একটু বুঝায় বলবেন, ওরা ছোট তো বোঝে না, ওদের কিক টেক সাইডে দিয়ে দেন না, ওদের ধমকানো যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আজকে ধমক দেওয়ার লোক আছে না নাই? বিশেষ করে জুমার দিনে যদি কোনো পোলাপান যায় দেখবেন এমনও কিছু মুরব্বী আছে এমন জোরে ধমকটা মারছে, কি কর আছে না এমন? আমি আপনাদের জন্য জ্ঞাতার্থে বলছি, আঘাত দেওয়ার জন্য বলি নাই। ওয়াজে কিন্তু আওয়াজটা বাড়ে একটু, না খারাপ লাগবে? বলি 2 মিনিট বলি একটু। আল্লাহর হাবিব বলছেন তোমরা নামাজ পড়ো, আর যদি পিছনে ছোট মাসুম ছেলেদের সরগোল না শোনো, আমি নবীর ভয় হয় পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে যাবে। অতএব পোলাপান মসজিদে গেলে দাতাম পিটেন না, ধমকটা দিয়েন না, ওরে আদর করে আপনার কাছে দাঁড় করান, কারণ আপনার গোনা আছে, ওর গোনা নাই। কথা বলে না? নবীর হাদিস বলছে, আমার কথা না। আল্লাহর হাবিব বলছেন ও মাসুম, তোমার হাতের সাথে ও হাতটা মিলায়া যদি তোলে আর ও যদি আমিন বলে, তোমার গোনা আছে, ওর হাতের গোনা নাই, ওর আমিনের কারণে আল্লাহ তোমার দোয়াটাও কবুল করবে। ওকে সাথে নিয়ে দাঁড়াও। আজকে কোরআনের মাজলিস থেকে যদি ধমক দেওয়ারে তাড়ায় দেন, ও মনে করবো এখানে গেলে ধমক দেয়, আর ওই চাষতলে টিভি দেখলে মানুষ বিস্কুট দেয়, ও তখন এই মাহফিল বর্জন করে চাষতলে খালি টিভি দেখবে। কথা বলেন না কেন? অতএব ওদের আদর করে মাঝে মাঝে বসায় দেন, সামনে 2 জন, পাশে 2 জন, আপনার পাশে একজনকে রাখেন, আর একজনকে, মানে এক জায়গায় থাকলে ওরা হট্টগোল করবে। এই বয়সটা আমরাও পার করেছি, আপনিও পার করেছেন। কথা বলেন না কেন? আমরা কি আল্লাহর ওলি ছিলাম? এখন নাই হালে এরকম হুজুর হইছি, খবর দিয়ে দেখেন ওই বয়সে আমি কেমন ছিলাম। কথা বলেন না? আপনারা এখন হালে হাজি হইছেন, ওই বয়স তালাশ করে দেখেন আপনি কেমন ছিলেন। বড়ইর গাছে তো একটা বড়ই রাখেন নাই। কথা কন না কেন? তা আপনি ছোটবেলায় দুষ্টুমি করেছেন, বয়সটাই তো ওদের দুষ্টুমির, এখনই তো করবে। অতএব ওদের আমরা বুঝাবো, ওদেরকে আমরা কোরআন সুন্নাহর জ্ঞানটা ঢুকাইয়া দিব। বাবা, এই আসরে এটা হট্টগোল করতে হয় না, এটা কোরআনের সাথে বেয়াদবি। আসিনে বসে যান, ওই মাসুম ছেলেটার কারণে আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন করে দেবে। অতএব ওদের দূরে রাখবো না। আসো, আসো আসো, সবগুলো আমার দোস্ত আজকে। ডাক দাও, ওদের ডাক দাও, সবাইকে ডাক দাও। হ্যাঁ বলো, হুজুর ডাকতেছে, আসেন আসেন আসেন। হ্যাঁ এই যে সামনে আসেন, আমার সামনে আসেন, আমার কাছে। হ্যাঁ তো আপনারা বড় হুজুরের দোস্ত, বোঝেন না? আসেন 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 আসেন। মাশাআল্লাহ, এত রাত্রিতে ওরা যে জেগে আছে, এতেই তো আমি আশ্চর্য, ঘুম নাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে বসায় দেন, ঠিক আছে। আর এই যে দোস্তরা, আর কি কথা বলবেন? কথা কি বলা যাবে? কথা বলবো আমি, ঠিক আছে? মাশাআল্লাহ, সামনে তো আমাদের শবে বরাত, এ নিয়েও 2টি কথা বলার দরকার, ঠিক না? বলবো? আলোচনা কিন্তু একটু আবার লং হয়ে যেতে পারে, রাগ করবেন না তো? নিসফু মিন শাবান বলতে একটি হাদিস আছে। এই মাসে এমন একটি রজনী আছে, যেই রজনীটা গুরুত্বপূর্ণ, একটি হাদিস দ্বারা প্রমাণিত। সেটি হলো এই মাসে নিসফু মিন শাবান, এই শাবানের অর্ধ রজনী। সুবহানাল্লাহ। কিন্তু এই রজনী নিয়ে কেউ করে বেশি বাড়াবাড়ি, আর কেউ করে বেশি সারাসারি, আছে না নাই? সঠিকটা জানার দরকার, ঠিক না? অনেকেই আমরা এই রাত্রে আসার পরে মনে করি সারা বছর ইবাদত করি আর না করি, সবে বরাতে করলেই সারা বছরের ডিউটি শেষ, আছে না এমন? এই জন্য সব আপনার দেখবেন ফজরের নামাজ পড়ে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এশারের পরে গোসল দেয়, ওই যে হুজুর ফতুয়া দিছে, পানি যত ফোঁটা পড়বে গোনা মাফ হইব। লুঙ্গি না আসি ফেলাইরে দেয়, পানি পড়া কমইলে আবার ওই বদনা মগ নিয়ে পানি ডালে, পানি পড়লেই তো সোয়াব, আছে না? সারা রাত নামাজ পড়ছে, কত? 450 রাকাত, আছে না নাই? একদিন
এই রাত্রিতে যে ইবাদতটা নির্দিষ্ট করে নেবেন না, এটা নির্দিষ্ট করার বিষয় নয়, কারণ আল্লাহ এবং তার নবী নির্দিষ্ট করে দেন নাই। হ্যাঁ, প্রতি মাসেই রোজা আছে, ইয়ামুল বীজের রোজা 13, 14, 15, সেই হিসেবে 15 তারিখে আপনি প্রতি মাসে রোজাটা রাখতেই পারেন, কোনো সমস্যা। কিন্তু নির্দিষ্ট এই দিনকে কেন্দ্র করে করবেন না। আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করুন। নির্দিষ্ট সূরা আর লাগায় নেবেন না। তাহাজ্জুদের নামাজ প্রতিদিন আপনি পড়েন, ও রাতেও পড়েন, সমস্যা নাই, আল্লাহ বারাকা দিয়ে দিবে। তবে আমি যেটা বলি সেটা হলো বেশি ধরাধরি করতে যায়, আমরা বেশি মানে একবারে বাড়াবাড়ি করতে যায়, আতশবাজি ফোটায়, আছে না নেই? কথা বলে না, আছে না? আছে না? আতশবাজি কি হয়েছে? আজকে সবে পড়া, আতশবাজি ফুটান কেন? ওই যে বেশি বাড়াবাড়ি। আবার একজন আছে একবারেই না, কিছুই নাই, এটাও ঠিক না। আছে, যতটুকু আছে ততটুকু স্বীকার করব, জানাই আমরা সেটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুক। আর একটু ভালো করে বলছি, এই ফোন আপনারা ইউজ করেন, ব্যবহার করেন, আপনার পকেটের ভিতরে ফোন আছে, ফোনের ভিতরে সিম আছে, গ্রামীণ সিম, বাংলালিংক সিম, যে কোনো সিম থাক না কেন, ওই সিমের মধ্যে মাঝে মধ্যে একটা অফার দেয়, যদি 20 টাকা রিচার্জ করেন 100% বোনাস, মানে 20 টাকা রিচার্জ করলে আরো 20 টাকা বোনাস পাওয়া যাবে। এবার যদি আপনি 20 টাকা রিচার্জ না করে দৌড়ান নেটওয়ার্কের পিছনে, পাবেন সারা জীবন? তার মানে আগে আসল রিসার্চ করতে হবে। কথা বলার উদ্দেশ্য হলো, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আমল করে, ঈমান আছে, এদের জন্য এই রাতটা বরকতের হবে। যারা আসল নাই, তার বোনাসও নাই। কথা কি ক্লিয়ার? আপনি সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঈমানদার মুমিন, আপনার জন্য এই রাতটা আপনার জন্য বেনিফিট দিবে। সারা বছর আমল নাই, এই রাত যদি কিয়ামত পর্যন্ত আপনি পেয়ে যান, কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদের বোঝার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা কথা বলবো সূরার নাম সূরা হাস, 26 নম্বর সূরার প্রথম নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাস শব্দ এনেছেন, আমানু বলেন নাই, ঈমানদার বলেন নাই। আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষদেরকে ইন্ডিকেট করলেন। এই মানুষের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, আমার ভাইয়েরা পত্তলিক আছে, ইহুদি আছে, গারো আছে, বার্মা আছে, তাম পৃথিবীর ভিতরে 250-র উপরে ধর্ম বর্তমানে চালু হয়ে গেছে। সব ধর্মের মানুষদেরকে, সব রঙের মানুষদেরকে, সব ক্যাটাগরির মানুষদেরকে আল্লাহ কালো, ধলা, শ্যামলা, বাইটিয়া, খাটো, জুয়ান, বুড়া, পনে বুড়া, সোয়া বুড়া, সবকেই আল্লাহ একই প্ল্যাটফর্মে এনে ডাক দিলেন, তোমরা যারা মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। তার মানে মানুষ যারা, তাদেরকে ভয় আল্লাহকে করতে হবে, রবকে করতে হবে। হুকুম দিলেন কে? আমরের শিক্ষা দিয়েছেন ইত্তাকু। আল্লাহ পাক আদেশ করে বলছেন, যদি তুমি মানুষ হও, আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কলিজার মধ্যে অর্জন করার দরকার আছে না নাই? এখানে যারা এসেছেন সকলের কি আল্লাহর ভয় কলিজার ভিতরে আছে নাকি? কথা আসতে হচ্ছে কেন? আল্লাহর ভয় আছে? কার কার আছে? 2টা হাত দেখান, লিল্লাহি তাকবীর। সবার ভয় আছে। তাহলে চুরি করে কি? হাত নাবা। আল্লাহ ওই ফেরেশতারা এসে চুরি করে নাকি? এলাকায় আইল ঠেলা নাই, কথা বল না, চুরি নাই, বাটপারি নাই, ওজনে কম দেওয়ার লোক নাই, এই যে কি কয় সিরিয়াল দেখার মেয়েরা নাই, কথা বলে না। আপনারা তো সবাই হাত দেখাইলেন, ডিশ লাইন না থাকলে তো এখন বউই মেলে না। কই না, ডিশ লাইন না থাকলে কি এখন বউ মেলে? হ্যাঁ, আপনি হাত দেখালেন, আমার ভিতরে আল্লাহর ভয় আছে।
আমি বলি তোমার ভয় ততক্ষণ জালসায় যতক্ষণ, আমার ভয় ততক্ষণ জানাজার মধ্যে যতক্ষণ। জানাজা শেষ, মাটি দেওয়া শেষ, দেখবেন ওখান থেকে বের হয়ে সিগারেট টানতে টানতে বাড়িতে যায়। এখানে আল্লাহর ভয়ের কম নাই। হুজুর বলেন কি? আমি তো সেই মুসলমান, আল্লাহর ভয় আছে। এখান থেকে আখিরি মোনাজাত করে যাওয়ার সময় রাস্তা দিয়ে যখন যাবে, একটা মানুষের কাছে দেখবেন আমটা পেকে গেছে, মালিকটা তুলতে মনে নাই। এই মানুষ সারা রাত ওয়াজ শুনে যাওয়ার বেলায় যদি আমটা নজরে পড়ে আর গাছে থাকবো না, পকেটে কথা বলা আছে না? আপনি তো আল্লাহর ভয় পেয়ারাটা ছিললেন কেন? ওইটা কি আপনার? অনেকে আবার বলে হুজুর আমি গাছকে বলি, গাছ রে তোর মালিককে বলিস। আমি নিয়ে গেলাম, ওরে লেভেলের বাটপা, কথা বলে না। এরকম আছে না নাই? আবার অনেকে ওজনে কম দেয়। কি সুন্দর হাজি মানুষ, দোকানদার, মানুষরে ঠকায়, আছে না নাই? আসরের আগে 10 জনকে ঠকাইয়া আসরের নামাজে যাইয়া দোয়ায় বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ কয় জান্নাতুল ফেরদাউস না, সর্বনিম্ন জান্নাতও জুটবো না, কারণ তোমার হাত দিয়া তুমি হকুল ইবাদ বান্দার হক নষ্ট করেছ। আছে না নাই? আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শব্দের দিকে লক্ষ্য করেন। আকিমুস সালাহ, একই শব্দ, ওজনের পূর্বেই আল্লাহ দিয়ে বলেন আকিমুল ওয়াজনা। বান্দা নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি। কিন্তু এমন লোক আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, লোককে ঠকায় 6 ওয়াক্ত। আছে না নাই? আপনি দোকানে যায় 1 কেজি চাউলের টাকা দিলেন, আপনার দেখবেন 10 কেজি চাউল কিনলে 9.5 কেজি হয়। 500 গ্রাম মাইরে দিলেন। আল্লাহর কসম করে বলছি, তুমি যত বড় মাওলানা হও, যত বড় পিসাব হও, যত বড় হুজুর হও, যতবার তুমি হজ করো না কেন, উমরা করো না কেন, 1 বিন্দু 1 টাকা যদি কোনো মানুষের হক তুমি মেরে দাও, আল্লাহর নবী বলছেন ওই মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে যাবে না। আমি বলছি, আপনারাই তো বলেন না, তো ফাঁকিটা দেন কেন? এমন লোক বসে আছে বোনের হক মাইরে দিছে। আমি জানি অ্যান্টিবায়োটিক দিলে কথা হবে না। আমি ওই বক্তা না যে এক কাম ধরে 3.5 ঘন্টা এক ঘটনা বলে যাব আর আপনারা সকালবেলা বলবেন হুজুর আইছিল। রোগ যে জায়গায় মলম আজকে আমি ওই জায়গায় দেব। পুল্লে জল্লে করার কিছু নাই। অনেক মানুষ বসে আছেন, দেখলে তো মনে হয় আজরাইলের খালাতো ভাই, কিন্তু বোনের হক মারছে। আছে না? কথা কয় না? আছে না? কেন কয় বোনকে বিয়ে দিছি, দেওয়ার সময় তো কিছু দিছি, কেন তুমি চাকরি নিছো কার টাকায়? বোন যদি সংসারের টাকায় বিয়ে কইরো যদি বঞ্চিত হয়, তুমি চাকরি নেওয়ার সময় টাকা নিছো, তোমারও বঞ্চিত হওয়া দরকার। আজকে বোনের হক মেরে দিয়ে সেই টাকায় পদ্মা মাছ খায়া আল্লাহ আল্লাহ রব্বান আল্লাহকে শুনলাম না, আগে শোধ করে আয়। কথা বলেন আমার ভাইয়ের। এই জন্য আল্লাহর ভয় কেমন লাগবে আল্লাহ কোয়ালিটিও বর্ণনা করেছেন সূরা আলে ইমরানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শুধু ভয়ের সময় ভয় করবা, নামে ভয় করলে হবে না, ভয়ের কোয়ালিটি কেমন হওয়া লাগবে আল্লাহর ভয়ের কোয়ালিটি বর্ণনা করে আয়াত নাযিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা
তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ডেকে বললে, ও ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। জালসায় থাকলে ভয় হয়, কিন্তু জালসা থেকে যাওয়ার সময় কেমন করে তুমি গীবত করতে করতে গেলা। কবরস্থানে গেলে মরণের সময় মরণের কথা স্মরণ হয়। ও মহিলারা, তোমার সামনে একজন মহিলা মারা গেলেন, আজকেও তো মেম্বার সাহেবের আম্মা চলে গেলেন। অনেক মহিলার এখন মনে হয়েছে, আরে মেম্বার সাহেবের আম্মা দুনিয়া থেকে চলে গেলেন, একদিন আমাকেও এমন করে সাদা কাফন পরাইয়া চকলেটের মতো মোড়াইয়া দিবে, ওই কবরে রেখে আসবে। এই জন্য অনেক মহিলার দিল কিন্তু আজকে রাতে নরম হয়ে যাবে। আগামীকাল ওই মহিলাকে যখন দাফন করা হবে, দুপুর বেলায় দেখবেন মাজায় কাপড় পেঁচায় ঝগড়া করে। কথা বলে না কেন? পূর্ব পাড়ায় কেউ ঝগড়া করে, পশ্চিম পাড়ার থেকে শোনা যায়। এমন মাইকলা জবান আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব মারা যাবেন, আজরাইল হাজির। ও মহিলারা শোনো, আল্লাহর নবী বিদায় হয়ে যাবে। এমন সময় খবর শুনিয়া ফাতিমাতুজ জোহরা জবানটা খুলে দিয়েছেন। অসুস্থ পয়গম্বর ফাতিমার গলার হলকম টিপে ধরেছেন আর বললেন, ফাতিমা রে, আমি মারা যাওয়ার পরে তোমার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, আমি নবী তোমাকে কিয়ামতের দিন বিটি বলে স্বীকার করব না। ও মহিলারা, তোমার আওয়াজ পরপুরুষ শুনলে জেনার গুনাহ হবে। আজকে আমাদের গুলো কোন ডিকশনারি পড়লো, যেই ডিকশনারি পড়ার কারণে আপনার প্রতিবেশী দূরের কথা মেসেঞ্জারের মধ্যে রাত 12টার পরে কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করো। ও মহিলারা শোনো, জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ। 4টা কাজ করো, ডিউটি হলো 4টা। আর আল্লাহর নবী বলেন 2টা কারণে তারা বেশি জাহান্নামে যাবে। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু 2টা অভ্যাসের কারণে তারা বেশি জাহান্নামে যাবে। নাম্বার 1, তারা এই পৃথিবীর জমিনে দেখবেন ওই সমস্ত মহিলারা যারা অধি সম্পন্ন করবে, বেশি মরে না, ক্ষয় হয় না, নাই হয় না, হাসপাতালে যাওয়া লাগছে, পেটও কাটা লাগবে। কথা কন্যা, এমন মহিলা আপনাদের এলাকায় নয়? কথা কন্যা, যে সূত্র বলে গেলাম, যদি কেউ এইটা বলে বুঝবেন হুজুর ওই দলে। তুমি বান্দি জাহান্নামী, আমি দেখতেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আরেকটা দোষ হলো, পৃথিবীর জমিনে যেই মহিলাগুলো পৃথিবীর জমিন থেকে স্বামীর না শুকরিয়া আদায় করে যাবে, তার মানে স্বামী মোল্লাপাড়া বাজারে যাওয়ার পরে একটা শাড়ির দিকে নজর গেছে, স্বামীর মনের মধ্যে একটা আশা জাগলো, হারে এই শাড়িটা যদি আমার অমকের মার জন্য নিয়ে যায়, আমার টুনটুনির জন্য নিয়ে যায়, আমার সোনা মোনার জন্য নিয়ে যায়। কথাটা বুঝছেন তো? যে যেরকম করে এটা পারবেন ডাকবেন, সমস্যা। তাই আবার যেন ওই ইচ্ছা অনুযায়ী নাম আবার দিয়েন না। ওই অনেকেই দেয়, ওই পসি, অনেকে কয় ঠসি, এরকম নাম না। আমার নবীজি আম্মা জান আয়েশাকে একটা নাম দিয়েছিলেন আদর করে, হুমায়রা। কি নাম? হুমায়রা। আম্মা জান আয়েশাকে নবীজি হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা মানে হলো স্বর্ণা পায়া বিশিষ্ট কবুতর। আমার নবী ডাকতে বলতেন, আয়েশা রে, তুমি যখন গুরগুর পায়ে হাঁটতা, আমি নবী বড় দেখতে ভালো লাগতো, এই জন্য আমি নবী তোমাকে হুমায়রা বলে ডাকতাম। ওগো দুনিয়ার মানুষেরা, তোমার স্ত্রীকে একটা মনের মতো নাম দিয়ে ডাকবে, এটা সুন্নাহ। আর তোমার ডাক শুই না স্ত্রীর মুখে যদি একটা মুস্কি হাসি উঠে যায়, ওই দিনের সগীরা গুনাহগুলো রব্বে কারীম মাফ করে দেবে। কিন্তু যদি ঠসি করে ডাক দেন, ওকে আসবো মনে মনে খালি আতুর খুঁজবো। কথা না। অতএব স্ত্রীদেরকে ভালো নামে ডাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম,
হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করে এখান থেকে চলে গেলাম। মহিলারা দুইটা কারণে জাহান্নামে যাবে বেশি মনে আছে। এক নাম্বার, যেই মহিলাগুলো পৃথিবীর জমিন থেকে অধিসম্পন্ন করবে বেশি, মানুষকে খালি সাপে সাপে, আছে না নাই? দুই নাম্বার বললাম, যারা স্বামীর না শুকরিয়া আদায় করে। ওই যে স্বামীর আশা হলো শাড়িটা কিনলে অমুককে, আমার অমুকের মা বা আমার সোনা মোনাকে পরলে একটু ভালো লাগবে, মনের আশা নিয়া সুন্দর করে শাড়িটা কিনে প্যাকেট করে আনলো। আইনা যখন বলল আমার অমুকের মা কিংবা ও আমার সোনা, এই শাড়িটা নিয়ে একটু সেজে গুজে আসো, আমি দেখি তোমাকে কেমন লাগে। অনেক মহিলা আছে শাড়িটা খোলার পরে দেখবেন তেল দিয়ে দেয় আর কয় বেদরা চইয়া। কি আশাটা নিয়ে স্বামীটা শাড়িটা কিনছে, কষ্ট হলে ওই রাতে পড়ো, ওই রাতে একটু পড়ো মহিলারা, আম্মা জান আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু ওই যে ঠেলা দিয়ে কয় বেদরা চইয়া, দেখতো ব্যাংক চালায় তার বউ কি শাড়ি কিনে দিছে, আর আমারটা খালি বেদরা খেলা চয়ে দেবে। আছে না নাই? আছে না নাই? যেগুলো এই কাজ করবো, ওই যে চাচা আসতেছে মনে হয় ওয়াজ জায়গা মতো পড়ছে বা চাচা, ওই যে রাগ করেন নাকি? একটু মজা কিন্তু করার দরকার আছে বাপুরে। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু ওয়াজ করাটা খুব মুশকিল, ঠিক না? আমার ঘরেও তো একটা বউ আছে, বউ যে কি জিনিস সেটা আমিও জানি। কথা কন, ওয়াজ তো ভালোই করতেছে, খবর নিয়ে দেখেন হুজুর বুজুর গুনা বেজির গু, ওইটা বউ ভালো জানে। কথা কন, ঠিক না? আমার ভাইয়েরা এবং মা বোনেরা শোনো, স্বামীর না শুকরিয়া আদায় করে কখনো নাজাত পাওয়া যাবে না। স্বামীর মুখে হাসি ফোটায়া দাও। আল্লাহ নবী একটি স্পষ্ট হাদিস বলছেন, যদি কোনো স্ত্রী স্বামী বাড়ি থেকে বাহির হয়ে গেল, এই যে আপনাদের বাজারে গেল চড়ুইমুড়ি বাজারে, উনি ইশার নামাজের পরে আসবেন অথবা রাত 10টায় আসবেন। আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি স্বামীর আসার অপেক্ষায় ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করে, নিজেকে সাজগোজ করে স্বামীকে দেখানোর জন্য, যত সময় ড্রেসিং টেবিলের সামনে বসে থাকবে, আল্লাহ পাক ওই মহিলার আমল নামায় নফল নামাজের সওয়াব দেবে। আমাদের এলাকার গুলো পরে নতুন বানায় দিবেন, বাস করে ওই তাকের ভিতরে রেখে দিব, স্বামীর কাছে পড়বো খালি সেরাডা পুরানডা। কথা কয়টা? আর দুলাবার ছেলের যেদিন সন্ন্যতে খাতনা হইব, ওই দিন আপনি থাকবেন বাড়িতে, আর নতুন 10টা ড্রেস নিয়ে চলে যাবে ওই অনুষ্ঠানে, কিনে দেয় স্বামী, মজা মারে দুলাভাই। কথা কন না, ঠিকের দোকান নিয়ে বসাবো আজকে আমি। আমার মা বোনেরা, আঘাত দেওয়ার জন্য বলি নাই, আমার ঘরেও মা আছে, আমার ঘরেও একজন বিবি আছে, আমারও একজন স্ত্রী আছে। এই জন্য বলছি রে মা বোনেরা, তোমার স্বামী টাকা খরচ করে কিনে দিল, একটা দিন নতুনটা পড়ায় দেখলা না, আর যেই দিন দুলাবার ছেলের সন্নতে খাতনা তুমি নতুন গুলো নিয়ে চলে গেলা, এলাকার মানুষকে দেখাইলা, আর এলাকার মানুষ যতবার তোমার দিকে নতুন পোশাকের দিকে তাকায় বলবে আহ কি, ততবার জিনার গুনাহ হবে, গুনাহে কাবিরা হবে। কি হবে? তাহলে একই জিনিস স্বামীকে দেখাইলে নফল নামাজের সওয়াব হয়, আর ওইটা মানুষ দেখে বললে কবিরা গুনাহ হয়। আর আমাদের গুলো ফ্রিতে কবিরা গুনাহ কামাই করে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর ভয়ের অভাব আছে, এই জন্য আল্লাহর ভয় প্রকৃত করার দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, কোনো মানুষ তোমাকে জেল জুলুম দিয়ে অন্যায় করতে পারবে না। একটা মানুষ অন্যায় করে তখন অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যায়, যখন একটা মানুষ আপনার চুরি করে তখন আল্লাহর ভয় শূন্য হয়ে যায় অন্তর। যখন ওই অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে, লাঠি দিয়ে বাড়িয়েও আপনি অন্যায় করাতে পারবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও
বান্দিরা, কেন আল্লাহর ভয় অর্জন করবা জানো নাকি? কারণ এমন একটা দিন আসবে যেই দিন এই পৃথিবীকে আল্লাহ ঝাঁকুনি দিবেন, এমন একটা ঝাঁকুনি দিবেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আর ওই ঝাঁকুনিটা হবে অত্যন্ত প্রবল, অত্যন্ত বিকট, অত্যন্ত বড়। পৃথিবীর বান্দা বান্দিরা, গত দিনও আপনার পৃথিবীর কয়েকটা জায়গায় ভূমিকম্প হলো। বলেন তো, ভূমিকম্প যদি 7 পয়েন্ট কয়েক হয়, 8 পয়েন্ট মাত্র, 8.2 অথবা 9.2 যদি ভূমিকম্প বর্তমানে আপনাদের এই এলাকায় হয়, অনেক ভূমি আপনার ফেটে যাবে, অনেক বিল্ডিং আপনার শেষ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলেন শাইউন আযীম, এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি, যেই দিন আসার পরে পৃথিবীটাকে ধরে প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। আর এই ঝাঁকুনির কারণে ওয়াইযাল কুবুর বুসিরাত, কবরগুলো আপনা আপনি ওপেন হয়ে যাবে। কবরের উপরে টন কাটন মাটি আর থাকবে না। আদম নবী নিয়ে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষকে কবরস্থ করা হবে, আজকেও আপনাদের এই কবরস্থান সৃষ্টি হয়েছে কত বছর আগে বলেন তো? কত বছর আগে? 100 বছর, তার উপরে 150 বছর ধরেন। এই 150 বছর আগে আপনারা কবর প্রতিষ্ঠা করলেন এই এলাকা। 150 বছর আগে যিনি মারা গিয়েছেন তার কবর কিন্তু আপনারা খুঁজে পাবেন না, পাওয়া সম্ভব। কারণ এই কবরের উপরে মাটি পড়েছে, আমার কবর দেওয়া হলো। কিন্তু আল্লাহ পাক ডেকে বলেন, ও পৃথিবীর মানুষেরা, এমন একটা ঝাঁকুনির ব্যবস্থা আমি আল্লাহ করব। ঝাঁকুনি দেওয়ার পরে শুধু এই 150 বছর নয়, আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যতগুলো মানুষ কবরের ভিতরে থাকবে, সব কবরগুলো খুলে দেওয়া হবে। আর মানুষগুলো ছটাছট ওই ঝাঁকুনির কারণে বের হয়ে যাবে। আল্লাহু আকবার। বউসিরাত শব্দের অর্থই হলো স্প্রিং এর মতো ধাক্কা মারবে। আল্লাহু আকবার। গাক ধাক্কা থাকবেন, হবে না। কবরে আর শুয়ে থাকা সম্ভব হবে? এবার কথা হলো, হুজুর কেমনে সম্ভব? একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে হাড্ডি গুড্ডি পর্যন্ত আপনার মাটির সঙ্গে মিশে গেল, কেমন করে সম্ভব? ও পৃথিবীর মানুষ, এই জন্য বলছে ভালো করে বুঝবেন, একটা মানুষ যখন মারা যায়, ওই মানুষের শরীরের 2টা জিনিস পচবে না, ক্ষয় হবে না, শেষ হবে না। তার ভিতর একটা হলো মেরুদণ্ডের হাড্ডির একদম শেষের একটা অংশ, বলের মতো গোল। আল্লাহ এই অংশটাকে নষ্ট করে দেন না। আগুনে পড়লেও পড়বে না, পাকে খাইলে হজম হইবে না, আপনার অ্যাক্সিডেন্ট করলে ওটা ডিস্ট্রয় হবে না। ও পৃথিবীর মানুষ, মানুষের শরীর থেকে এই জিনিসটা আল্লাহ কখনো নষ্ট করবেন না। ছোট একটা টুকরার মতো জিনিস। আর একটা হলো নাভি, নাভির এই জয়েন্টের কাছে একটা ক্ষুদ্র জিনিস মানুষের কখনো নষ্ট হয় না। ওই কবরের মধ্যে হাড্ডি পচে যেতে পারে, গলে যেতে পারে, কিন্তু নাভির ওই অংশটা কখনো নষ্ট হবে না। ওই জিনিস থেকে আল্লাহ মানুষ বানাবেন। এবার অনেকেই বলবেন কেমন করে হবে? এবার লক্ষ্য করেন, মহিলারা দেখবেন লাউ গাছ লাগায়, কুমার গাছ লাগায়, বিলাতি গাছ লাগায়, লাগানোর পরে বছর আপনার 2 মাস খাইলো, আত্মীয় বাড়ি দিল, বিক্রি করলো। এবার যখন গাছটা বুড়া হয়ে যায়, একটা লাউকে কিন্তু সুন্দর করে বশ রাখে, বশ রাখার পরে লাউটা কেটে ওর ভিতর থেকে মগজ বের করলো, সুন্দর করে ধুয়ে যখন ছাঁকুনি দিয়ে চাললো, চালার পরে ওই বীজগুলো রোদের মধ্যে শুকাইলো। 1 দিন নয়, 2 দিন নয়, গোটা 10টা দিন শুকানোর পরে ঝনঝনি আওয়াজ চলে আসলো। আর একটু পানি নাই, একটু আর্দ্রতা নাই, ভেজা নাই। এই বীজগুলো নিয়ে একটা পলিথিনে ভরে না, 5টা পলিথিন, এরপরে নেকড়া, এরপরে কয়েকটা নেকড়ার ভিতরে ভরে চাইলের কোলার একদম নিচে। কথা বলে না? ওই জায়গায় কি বীজ বাঁচার কথা? ওইভাবে যদি আপনি প্যাকেট করে বাঁচবেন কয়দিন? বোঝানোর জন্য বলছে, উদাহরণ দিচ্ছি, ভালো করে বোঝেন আল্লাহর ক্ষমতা কেমন। ওই বীজগুলো 1 বছর রাখলো, রাখার পরে যখন আবার পরের বছর গাছ লাগানোর সময় আসলো,
ওই চাউলের কোড়ার ভিতর থেকে বিষের টোপলাটা বের করলো, ন্যাকড়াটা সরাইয়া দিল, এরপরে আপনার পলিথিন গুলো খুললো, খোলার পরে ভিতর থেকে 2-3টা বীজ নিয়ে যখন আপনার গোপন করে পানির ছিট দিল, ও পৃথিবীর মানুষ আওয়াজ দে বলো, ওই 2টা গাছ থেকে তামাম জাংলা ভরে দেয় একজন, তিনি কে? লাউ কি কম হয়? আগের বছরের সে লাউয়ের ফলন কম হয়? কে দিল? যাই মালিক সামান্য একটি বীজ থেকে তোমার জাংলা ভরে দিতে পারে, কেন বোঝো না? ওই মালিক আবার পুনরায় সৃষ্টি করবেন। তার মানে হলো ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন মৃত্যুটাই তোমার শেষ নয়, আমি আল্লাহ প্রতিদান দিবস দেব ইয়াউমাল কিয়ামতের দিনে, পুরস্কার দিবস দিব। আমি আল্লাহ একটি টেস্ট সাজাবো, সাজানোর পরে এই যে স্পোর্টস হয় আমার ভাইরা, আমাদের এই উপজেলার একটা ছেলে স্বর্ণ পদক অর্জন করেছে, আপনারা শুনেছেন কিনা জানি না। এই এলাকারই একটা ছেলে দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণ পদক পেয়েছে, আল্লাহু আকবার। সেই ছেলেটাকে স্কুল থেকে সংবর্ধনা দিয়ে আবার আনন্দ র্যালি করেছে। কি করেছে? আমাদের উল্লাপাড়ার গৌরব ওই ছেলেটা তামাম বাংলাদেশে দৌড়ে ফার্স্ট হওয়ার কারণে স্বর্ণ পদক পেল। এই স্বর্ণ পদক কিন্তু দেওয়ার জন্য ছোটখাটো অনুষ্ঠান করে নাই, বিশাল বড় টেস্ট সাজানো হয়েছিল এই পুরস্কার দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোদেরকে আবার দ্বিতীয়বার বানাবো পুরস্কার দেওয়ার জন্য। যারা ফার্স্ট হইবা, সেকেন্ড হইবা, থার্ড হইবা, আমি আল্লাহ 8টা জান্নাতের ভিতরে যে কোনো একটাতে ঢোকাইয়া দিব। আর যারা ফেলু হইবা, যারা পাশটা করবা, যারা দুনিয়ার ময়দানে অন্যায় অপরাধ করে উঠবা, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের 7টা দরজা বানায় রেখেছি। পুরস্কারের দিন আল্লাহ মানুষটাকে আবার আনবেন। ওই দিন আল্লাহ মানুষকে কবর থেকে বের করার জন্য দুনিয়াটাকে ঝাঁকুনি মারবেন, আল্লাহু আকবার। ওই দিন সামনে আছে না নাই? এবার ওই দিন কত দূরে জানা কি আছে? কেউ বলতে পারবে না, কারণ এই খবরটা একজনের কাছে জোরে বলেন, তিনি কে? 5টা জিনিসের খবর আল্লাহ তার নবীকে দেন নাই, তার ভিতরে হলো কিয়ামতের খবর। তবে কিয়ামতের কিছু আলামত নবীজি কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। কিয়ামতের কিছু আলামত আমি চিন্তা করে দেখলাম, ছোট্ট জ্ঞানে রিসার্চ করে দেখলাম, আপনার 4 ভাগের 3 ভাগ আলামত প্রকাশ পেয়েছে। আমি আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে ধরছি, আপনারা দেখেন তো এই কিয়ামতের আলামতগুলো পৃথিবীর জমিনে প্রকাশ পেল কি পেল না। 1 নম্বর নবী বলেন কিয়ামতের আলামত, আমি নবী আমার জন্ম আর মৃত্যু। নবী আছেন না চলে গেছেন? কথা বলে না? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো আখিরি নবীজির আগমন আর তার বিদায়। 1500 বছর হয়ে গেল নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ও পৃথিবীর মানুষ, 2 নাম্বার হলো কিয়ামতের আলামত, চাঁদকে দ্বিখণ্ডিত করা হবে। ইকতারাবাতিস সাআত ওয়া ইনশাক্কাল কমার। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরেই বলেন কিয়ামত সন্নিকটে আর চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এটাও প্রকাশ পেয়ে গেল। বাইতুল মুকাদ্দাস বিজয় করা হয়েছে ওমরে ফারুকের মাধ্যমে। আবার তো দখলদারেরা দখল করলো, আবার এই বাইতুল মাকসাদ আল্লাহ মুসলমানদের মুষ্টিগত করে দেবেন ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, মনে কইর না ফিলিস্তিন দুর্বল নয়, ফিলিস্তিন দুর্বল নয়। শুধু স্যান্ডেল দিয়ে দাঁড়ায় থাকো, আল্লাহ বিজয়ের মালা তোমাদের গলায়তেই পরায়া দেবে। কারণ এটা কোরআন বলে গিয়েছে বাইতুল মুকাদ্দাস আবার বিজিত হবে, আল্লাহু আকবার। কিন্তু আজকে অনেক মানুষ দখলদার ইসরায়েলের পক্ষে কথা বলতে চায়। এমন মুনাফিক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আপনারা মনে করেন ইসরায়েলের পক্ষে আমেরিকা আছে? আমেরিকা কেন, তাম পৃথিবী তাদের পক্ষে থাকবে আমার ফিলিস্তিন ভাইদের পরাজয় করা সম্ভব হবে না। তাতা নাজসারু আলাইহিমুল মালাইকা। আল্লাহর ব্যাংকে ফেরেশতা কম পড়ে নাই। আল্লাহ বলেন আমি ফেরেশতা নাজিল করে তোদের সাহায্য করব। আল্লাহর বাহিনী কম পড়ছে? কথা বলে না, কম পড়ছে?
আল্লাহর বাহিনীর একটা উদাহরণ দেই, ভালো বুঝবেন। এখানে লোক আছেন যতজন, কমপক্ষে ফেরেশতা আছে ডাবল। অন্য ফেরেশতা যদি নাও আসে, দুই কান্দে আছে না নাই? দুই কান্দে বিশ্বাস হয়? আল্লাহ যদি খালি বলে লেখার ডিউটি বাদ দে, এবার গার মটকানের ডিউটি পালন কর, কথা কা যাইতেছেন খুব মুখ, হঠাৎ করে দেখবেন গার ঘুরে পড়ছে মুখ। পাওয়ার আল্লাহর আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? অন্য ফেরেশতা বাদ দেন, আপনার কান্দে তো দুইটা আছে, এই দুইটার হিসাব আগে করেন। আমার ভাইরা, এই জন্য বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, এটা হলো তৃতীয় নাম্বার আলামত। চতুর্থ নাম্বার আলামত হলো ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। এখন বলেন তো, আজ থেকে 20 বছর 30 বছর আগে রেকর্ড শুনেছি, আমার দাদারা আমার কাকারা ফেন্টু খেয়েছে, গেসু খেয়েছে, আমার দাদারা চিনার ভাত খেয়েছে, কথা বলে না? খায় নাই? খায় নাই? আজকে কি চিনা আছে, ফেন্টু আছে, গেসু আছে? এখন 4 ওয়াক্ত ভাত খায় কিন্তু শরীর চলে না। আর আগে 2 ওয়াক্ত খাইছে, এখনো দেখেন বডি স্ট্রাকচার কি। আমার মতো সাইফুদ্দিন যদি ঘুষি দেয় 2.5 ভাগে যা বলবো, কথা কয় না? অর্থ সম্পদের প্রাচুর্যতা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আমার বানানো কথা না, এটা কিয়ামতের আলামত। আজকে প্রতিটা মানুষের পকেটে টাকার অভাব নাই, অভাব একটা জিনিসের, নীতি এবং আদর্শের। চলে বলেন না কেন? আরো আসতে। আর এই এনাদের কথা, এনাদের জীবন খুলে দেখেন, কোন জবানের নাম জিবরাইল বাবা, 2 বিঘা জমি যাইতে পারে, আমি জবান পরিবর্তন করব না। এটার নাম নীতি আদর্শ। আজকে সকালবেলা বলে এক কথা, বিকেলে বলে 5 টাকার লাল চা খাওয়াইলে আপনার দলে ভেরে 5 টাকার ইমামও আছে না নাই? আমি কি কথা খারাপ বললাম নাকি? পকেটে টাকা আছে সবার, কিন্তু নীতি আর আদর্শ নাই। দেখেন তো, ধরেন ধরেন রোজাদার কত, দেখবেন দেখবেন, হ্যাঁ তুলে রাখেন, আমি প্রয়োজন ওই ফুটেজ দেখে এসে চেক দেবো, কথা বল না কেন? ধরছেন রোজার আগে সব রোজাদার পাওয়া গেছে আমরা, আমিন কন, আমিন কন। কিন্তু রোজা আসলে আমাদের অনেকের গ্যাস্ট্রিক বাড়ে কি বাড়ে না? আবার ওই যে দেখবেন হোটেলের সামনে নীল পর্দা, হলুদ পর্দা, লাল পর্দা টানা খায়, মানে ওরা বোঝাতে চাই এই পর্দার ওতে আল্লাহ দেখে। ওয়াল্লাহু সামিউম বাসীর। সব কিছু দেখেন কে? শোনেন কে? অতএব নীল পর্দা, হলুদ পর্দা যেখানেই খাও আল্লাহ দেখে। অতএব আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা রাখলে খুশি হন কে? আল্লাহ নিজে হাদিসে কুদসির ভিতরে বলছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন না, শুধুমাত্র রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবেন। আরো জোরে। ফার্স্ট সেকেন্ড থার্ড 3 জন হয়, কিন্তু যে সেকেন্ড থার্ড হেদায় হলো ধরেন হুজুর দিবে, তারপরে যে সেকেন্ড ইনি দিল, আর যে ফার্স্ট হয় তাক দেয় প্রধান অতিথি নিজের হাতে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রোজা একমাত্র ইবাদত যে ইবাদতের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। সারাদিন রোজার শেষে করগো ইফতার, সারাদিন রোজার শেষে। রোজার আগে গজলটা দরকার আছে না নাই? কারণ রোজাদারের জন্য 2টা পুরস্কার, ফারহাতান ইনদা ইফতারিহি, একটা হলো ইফতারের সময়, সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে কণ্ঠ মিলায় পড়বেন সবাই ইনশাআল্লাহ। সারাদিন রোজার শেষে, দিয়ে দেন করব ইফতার, সারাদিন রোজার শেষে করগো ইফতার। ইফতারিতে দোয়া কবুল, ইফতারিতে দোয়া কবুল হয় রে গুনাহগার। সারাদিন রোজার শেষে
করব ইফতার সারাদিন রোজার শেষে ইফতারের সময় দোয়া হয় রে কবুল প্রভুর কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল ইফতারের সময় দোয়া হয় রে কবুল প্রভুর কাছে মোনাজাতে থাকো তুমি মশগুল চেয়েও না জন্য কিছু চেয়েও না জন্য কিছু চাও খোদার দিদার সারাদিন রোজার শেষে করব ইফতার সারাদিন রোজার শেষে ইফতার সারাদিন রোজার শেষে ইফতারিতে দোয়া কবুল হয় রে গুনাহগার সারাদিন রোজার শেষে করব ইফতার আল্লাহু আকবার আর একবার মন খুলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار সরাইবরি কবরস্থান সংলগ্ন ইতিমখানা ও হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে চতুর্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসার প্যান্ডেল থেকে অনেকগুলো মুসলমান তোমার দরবারে আলিশানে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত তুললাম মেহেরবানি করে আমাদের মোনাজাত যখন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তাআলা মাইক শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা যারা কথা বললাম আর যারা শ্রবণ করলাম সকলকে তদ অনুযায়ী আমল করবার মতো তৌফিক দান করো আল্লাহ প্রতিষ্ঠানকে হেফাজত করো ছাত্র যারা আছে শিক্ষক যারা আছেন আল্লাহ যারা শিক্ষা দান আছে যারা শিক্ষা গ্রহণ করে উভয়কে তুমি হেফাজত করো জ্ঞান শক্তি খুলে দাও হেফজ শক্তি বাড়ায়া দিয়া আল্লাহ দেশ বরণ্য হাফেজ হয়ে বের হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি হেফাজত করো ম্যানেজিং কমিটিদের কবুল করো যাদের সন্তানগুলো লেখাপড়া করে আল্লাহ কিয়ামতের দিন তুমি তাদেরকে নূরের তাজ পরাইয়া ধন্য করে দিও আল্লাহ তোমার নবীর প্রতিষ্ঠানে আজকে যারা দান করলো যতটুকু করলো যে যা দিয়েছে আল্লাহ সকলকার দানগুলো কবুল করো মনের বাসনা পূরণ করো যাদের মা নাই বাবা নাই ওই মা বাবার কবর দুইটা জান্নাতের বাগান বানাও বিশেষ করে সুরাইমুরি কবরস্থান সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত 3খানা 5খানা কাপড় নিয়ে যারা ঘুমায় গেল ওই কবরগুলো পাকে জান্নাত বানায় দাও রামলি বিশেষ করে সুজা আজকে আকালিয়ে করে জন্তি আর উল্লাপাড়া কাওয়াক উল্লাপাড়া পশ্চিম পাড়া সাবার বেদকান্দি নাদা সখরিপুর আট মোহনপুর বাসমোহনপুর কয়রা কবরস্থানের ভিতরে যারা ঘুমায় আছে আল্লাহ কবরবাসীর কবর গুনাহ আযাব থেকে নাজাত করো আমরা যারা মা হারাইলাম বাবা হারাইলাম বন্ধু হারাইলাম আল্লাহ আমাদের রানিং মেম্বার মহাদেশকে ওনার আম্মাকে
হারিয়ে ফেলেছেন। আগামী সকালে ওনার দাফন হবে। আল্লাহ জনম দুঃখী মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও। মা বোনদের কবুল করো আল্লাহ। দুইটা দোষের কথা বলেছি, স্বামীর না শুকরিয়া আদায় করবে যারা, জাহান্নামে যাবে তারা। আল্লাহ মহিলাদেরকে যেন তাদের বিয়ে হয়েছে নামের স্বামীর শুকরিয়া কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও। আল্লাহ গীবত থেকে বাঁচাও, পরনিন্দা থেকে বাঁচাও, অভিশাপ থেকে বাঁচাও। রামালিক মুনাফিকদেরকে আলামত বলেছে, তার ভিতরে একটা হলো খিয়ানত করা, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ তোমার দেওয়া এই হাত পায়ের খিয়ানত যেন আমরা না করি, আল্লাহ তৌফিক দিও। আমাদের জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো আল্লাহ। আব্দুল মুত্তালিব মুক্তা মামা দাওয়াত দিয়ে বারে বারে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। আল্লাহ অত্যন্ত আদর করে খাওয়ালেন। আল্লাহ ভিক্ষা চাই তোমার বান্দার শরীরের মধ্যে দীর্ঘদিন সুস্থ রেখো আল্লাহ। পরিবারের মধ্যে বরকত দাও, সন্তানদের মানুষ বানাও, পরিবারের মর্দার কবর আযাব মাফ করো। মাইকালা ভাই কষ্ট করে সাজিয়েছিলেন, আল্লাহ ডেকোরেশনকে কবুল করো, শ্রমিকদের কবুল করো, নামাজরা বানাও। আমার যুবক ভাইয়েরা বসে আছেন, আজকে গজল বলি নাই। আল্লাহ আমার যুবক ভাইদের তুমি ইসলামের জন্য কবুল করো, দিনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিটা ছাত্রকে কবুল করো আল্লাহ। এই মুহূর্তে বাংলাদেশে যারা পরীক্ষার হলে বসেছেন, এসএসসি পরীক্ষা, সমমান দাখিল পরীক্ষা যারা দিচ্ছেন, প্রতিটা ভাই বোনকে আল্লাহ তুমি কৃতিত্বের সহিত উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সকলকে কামিয়াব হওয়ার তৌফিক দান করো। এই কামিয়াব আসল কামিয়াব নয়, কামিয়াব হব ওই দিন জান্নাতে যাব যেই দিন আল্লাহ। আজকে বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, যদি মরার পরে তুমি আমাকে বান্দা বলে স্বীকার না করো আল্লাহ, এর সেই তো হতভাগা আর আমি হতে পারি। আমার কিছু নাই, মরার পরে তুমি যদি আমাকে বান্দা বলে স্বীকার করো মালিক, এর সেইতে সাকসেস, এর সেইতে সফলতা আর কিছুই হতে পারে। আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো, খাঁটি বান্দি হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মুমিন মুমিনা হিসেবে কবুল করো। যতটুকু ঈমান আমল থাকলে জান্নাতে যাওয়া যায়, মৃত্যুর পূর্বে ততটুকু ঈমান আমল সংগ্রহ করে যাওয়ার তৌফিক দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.